1960 সালের 4 জুন লেক বোডোমের তীরে 4 তরুণ তরুণী হাসতে হাসতে তাঁবু গেড়েছিল। কে জানত সেই হাসিই হবে তাদের জীবনের শেষ সন্ধ্যার সুর। জুনের 5 তারিখের ভোর রাতে নিস্তব্ধ অন্ধকারে হঠাৎ চুয়ে গেল তাঁবুর নীরবতা। চিৎকার, রক্ত আর এক অজানা আততায়ী রেখে গেল 3টি নিথর দেহ আর এক আহত প্রাণ। 3টি নিথর দেহ ছিন্ন বস্ত্রে ঢাকা, আর চারপাশে বিশৃঙ্খল ভিড়ের পায়ে মুছে গেল অপরাধের সব চিহ্ন। শুধু একজন বেঁচে রইলেন, নিলস গুস্তাফসন। তাকে তাঁবুর বাইরে আহত অবস্থায় পাওয়া গেল, মুখ ভেঙে, মাথায় চোট, কিন্তু সবাই হারিয়ে যাওয়া সেই রাতের রহস্য যেন তার চোখে লুকিয়েছিল। বছর ঘুরে গেল, বহু কল্পনা ঘুরপাক খেল। একজন স্থানীয় দোকানদার, কুখ্যাত এক বন্দী, এমনকি গুস্তাফসেন নিজেই। কিন্তু শেষ পর্যন্ত কেউ ধরতে পারল না। রহস্যময় হত্যাকারী ছায়ার মতো হারিয়ে গেল ইতিহাসের পাতায়। বছরগুলো যত এগিয়ে গেল, হত্যাকাণ্ডের ছায়া আরও অন্ধকার হয়ে উঠল। স্থানীয়রা গুঞ্জন করত, সেই হ্রদ অভিশপ্ত। রাতের নিস্তব্ধতায় জল থেকে কেঁপে ওঠে চিৎকার, আর তীর ধরে ভেসে আসে অতৃপ্ত আত্মার ছায়া। 6 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও লেক বোডোম হত্যাকাণ্ড আজও রহস্যের আড়ালে। যেখানে প্রমাণের অভাব, রহস্যজনক উত্তেজনা আর অন্ধকারের হিমশীতল ছায়া মিলে এক অজানা কাহিনী বনে আছে। 3টি জীবনের অকাল মৃত্যু, একজন চিরতরে আহত, আর এক পুরো সমাজ গভীর নীরবতার ছায়ায় আতঙ্কিত। বোডোম হ্রদের শান্ত জলের নিচে লুকিয়ে আছে ফিনল্যান্ডের এক অন্ধকার রহস্য।